রুটির সঙ্গে সাইড ডিশ হিসাবে চিকেন কষা আর মাটন কষার পর যদি সবথেকে ফেভারিট কোনো সবজি হয়ে থাকে তাহলে সেটা তড়কা। তোমরা কি বলো? আজকে তোমাদের সঙ্গে বানিয়ে নিতে চলেছি এই এগ তড়কা রেসিপি, অত্যন্ত সহজ উপায়। তা তড়কা বানানোর জন্য সবার প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে ডাল। আমি এখানে ওজনে 300 গ্রামের মতো সবুজ মুগ, মানে যেটা তড়কার ডাল হয় সেই ডাল, আর 100 গ্রামের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে 50 গ্রামের মতো রাজমাও মেশাতে পারো, তবে আমি এখানে আজকে রাজমাটা ইউজ করিনি। এই ডালটাকে জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে জল বেরোনো অবধি ধুয়ে 4-5 ঘন্টার মতো বা হাতে সময় থাকলে ওভারনাইট সোক করে রাখতে হবে। ডালটা ভালো করে সোক করে গেলে আছে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো তেল। সাদা তেল আমি এখানে ইউজ করেছি, আর একটা বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে এখানে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা 2-3 মিনিটের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা বড় চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, আর একটা টমেটো ছোট সাইজের কুচি করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে 2-3 মিনিট ধরে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা প্রায় গলে আসে। এই প্রসিডিওরটা ফাস্ট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এখানে দেওয়ার নেই। 2-3 মিনিট ধরে এটাকে কষানোর পরে মিডিয়াম আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা চাইলে মাঝে মাঝে এখানে একটু করে জলও দিতে পারো। 2-3 মিনিটে মশলাটা কষানোর পর এখানে সোক করে রাখা ডালটা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে দিয়ে দেবো এখানে জল, যে জলটা দিয়ে ডালটা সেদ্ধ হবে। এখানে আমি যে পরিমাণে ডাল নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আমি এখানে কড়াইতে জাস্ট জলটা মিক্স করে প্রেশার কুক করবো। প্রেশার কুকারে আমি জাস্ট এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। বিশ্বাস করো, তোমরা তো অনেকেই শুধু হয়তো তরকার ডালটা প্রথমে সেদ্ধ করে তারপরে ফোড়নটা দিয়েছো। একবার এরকমভাবে ট্রাই করে দেখো, টেস্টটার আমূল পরিবর্তন আসে। আমি এখানে 2টো সিটি দিয়ে নর্মালি রেখে দিয়েছি যতক্ষণ না নর্মালি প্রেশারটা রিলিজ হয়। যতক্ষণে প্রেশারটা রিলিজ হচ্ছে ততক্ষণে আছে কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, যেটা যতটা মিহি পারো মিহিভাবে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা এখানে চড়া আছে ভাজতে হবে। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো নুন, আর বেশ অনেকটা পরিমাণে রসুন, মানে পরিমাণে এখানে 3 বড় চামচ রসুন। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা। রসুনের থেকে আদার পরিমাণটা আমি সবসময় কম দিই, আর স্পেশালি তরকাতে আদার পরিমাণটা কম দিলেই ভালো লাগে। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 4টে ছোট পরিমাণে টমেটো, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম। সব কটাই কিন্তু চড়া আছে ভাজতে হবে, এখানে আঁচ কমানোর কোনো পরিস্থিতি নেই। সাথে আমি মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে, আর 1/4 টেবিল স্পুনের মতো গরম মশলা, ঘরোয়া গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো করে রাখা যেটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। এটার জন্য প্রায় 2-3 মিনিট কষালেই দেখবে তেলটা সেপারেট হয়ে আসছে। ততক্ষণে প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হয়ে গেছে। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা নিজেদের শেপটা ধরে রেখেছে, মানে ডালটা একদম গলে যায়নি। একদম গলে গেলে তরকার ডালটা ভাল লাগে না, একটু চাঙ্কি থাকবে সেটাই ভাল লাগে। ততক্ষণে কষানো হয়ে গেছে মশলা থেকে, দেখো তেলটা কি সুন্দর সেপারেট হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ডালটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার চড়া আছে ভালো করে 5-6 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব। ডালটা বেশ ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালের লেভেল অনুযায়ী ঝালটা কমাতেও পারো, বাড়াতেও পারো। আর এখানে দিয়ে দেবো সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট এই তরকার ডালের, কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে ভালো করে ক্রাশ করে এখানে বেশ ভালো পরিমাণে 1 হাত মতো কাসুরি মেথির গুঁড়ো এখানে দিয়ে দেবো। এই গন্ধটাই ডালের, মানে এই তরকার ডালের মেন গন্ধ। বানাতে শেখাচ্ছি এগ তরকা, তা এগ তো লাগবেই। পরিমাণে আমি এখানে 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কোনো নুন বা কোনো গোলমরিচ বা কোনো অন্য মশলা দিইনি, শুধু ডিমটাকে ভালো করে ফেটিয়ে এই ডালের মধ্যে দিয়ে দেবো। ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে ডিমটাকে ক্রাম্বল করে নেব। আমি এখানে আগে থাকতে ডিমটাকে আলাদা করে তেলে ভেজে নিইনি। তোমাদের যদি মনে হয় যে ডিমের আষ্টে গন্ধ বেরোবে বা অন্য কিছু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করে দেখো এরকম করে ডিম তরকাটা বানালে সবথেকে বেশি টেস্ট আসে। 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলেই রেডি রুটির সঙ্গে সবথেকে স্টার ডিশ এগ তরকা। আমার এই রেসিপি দেখে কারা কারা এগ তরকা বানালে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে ভিডিও নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রান্নার কোনো গল্প নিয়ে, রান্নার কোনো ইউনিক স্টোরি নিয়ে। আর তোমাদের কাছেও যদি রান্নার কোনো ইউনিক স্টোরি থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, অন্য ভিডিওতে দেখা হচ্ছে।